ও মেজগিনি, এইসব পড়া করার সময় হয়? সময়ের আর অভাব কি? মজা। বঙ্কিনী বাংলা সাধু ছেড়ে মুখের ভাষা দলিত কথা কেমন ঝরঝরিয়ে গিয়েছিল। আমার কিন্তু সেই ভাষাখানা বড় ভালো লাগে। দেখো মেজগিনি, শিক্ষিত বাঙালি বলে একটা অহংবোধ আছে। ওখানে পড়িনি বললে তাতে যে আঘাত লাগে গো। এক একদিন সন্ধ্যেবেলায় বাড়ির ঢিবির ওপর বসে থাকে, মনে হতো না আর ফিরি। আপনি অনেকবার সমুদ্র দেখেছেন না? সেই যে বড় নেশা গো, একবার কাছে গেলে বারবার টানে। প্রথমবার যখন দেখেছিলেন তখন কেমন লেগেছিল? এই দেখো, সে ভাষায় বর্ণনা করবো এমন ক্ষমতা মা সরস্বতী আমার দেননি গো। এই জন্য তো আপনাকে আমার এত ভালো লাগে। কি সর্বনাশ! যোগিনী নির্জনে যা বললে ও কথা আর মুখে এলো না গো। তুমি শুনলে পরে আর শুনলে আমার বই গেছে। আমি তো ভট্ট ঠাকুরজিকে বলি, তোমার বাড়ির সঙ্গে আমার ভারী মেলে। এ একেবারে বদ্ধ পাগল। প্রবোধ ভাইয়া তার গিন্নির মর্ম কথা জানতে পারলে আর দেখতে হবে না গো। ওসব কথা রাখো, ও আমার ভবিতব্য। আপনি আমাকে সমুদ্রের গল্প বলুন। আজকেই আমি এটা চাইলুম আর তোকেও এটা নিতে হবে, তাই না? কি বললি? ওরে বাবা রে বাবা, কি আরম্ভ করেছিস কি তোরা? দুপুরবেলা যে দু চোখের পাতা একটু এক করবো তার জো নেই গো। খালি ঝগড়া আর ঝগড়া। যা দিদি কিনে এখান থেকে যা, বাইরে দাওয়ায় গিয়ে খেলকে যা। উফ, বাপরে বাপরে বাপ। বাবা যাবি এখান থেকে? দেখলি তোর জন্য কি হলো? দেখলি তোর জন্য বকা খেতে হলো। তোর জন্য বলছি, তোর জন্য, তোর জন্য হয়েছে বকা খেতে। তোর জন্য, তোর জন্য, তোর জন্য, তোর জন্য। উফ বাবা, এই গিন্নি কি বলছো সে জানো? তোমার শাওরি ঠাকুর তোমায় নিয়ে পুরী যাবেন এমনটা তুমি ভাবলে? কেন যাবেন না? আপনি বললেই যাবেন। ও ভট্ট ঠাকুর যাবেন, আপনার দুটি পায়ে ধরে। দেখো দেখো, পাগলের কাণ্ড দেখো। তুমি বুঝছো না ভাই, সে বলাটা কি ঠিক হয়? সে বড় নিন্দের হয় না? কেন? কিসের নিন্দে? না, সব বউদের হয়ে কইতাম সে আলাদা কথা, শুধু তোমার জন্য বলা এ হয় না। বুঝলি, সব বইয়েরা কি চায় নাকি সমুদ্র দেখতে? তাদেরকে এমন টানে সমুদ্র? তারা তো ভাবে না সে কথা। তাদের তো কেবল রাঁধার পরে খাওয়া আর খাওয়ার পরে রাঁধা, তাতেই তাদের সব সকাল লাগ শেষ। আমার তাদের দম বন্ধ লাগে। ভট্ট ঠাকুর জামাই বড় মনতলা হয়েছে, একটিবার তাকে বলুন না। আর জানা হয় বলুন, পাগল ছাগল মানুষ, বড় ইচ্ছে হয়েছে। বলবেন? এই তোরা কি করছিস এখানে? কি করছিস? হ্যাঁ, একটু যে শান্তি মতো ঘুমোবো তার উপায় নেই। আরম্ভ হয়ে গেল তোদের দোষী পড়া। আমরা আমরা তো তোমায় একটা কথা বলতে এসেছিলাম। কি কথা? কি রে বল? তুমি তো ঘুমিয়ে ঘুমিয়ে সারাক্ষণ কাটিয়ে দিলা, জানবে কি করে? চুপ করে দেখে নি, খালি কথা আর কথা। চুপ কর। ঠাকুমা ঠাকুমা, এখন নগরে কি চলছে জানো? কি চলছে ঘরে? কি রে বল? মেজে করে যে শ্রীক্ষেত্তর যাবে বলে সব ঠিক করে ফেললো। কি? হ্যাঁ তো, সে তো বড় পিসিমশাইয়ের কোলের কাছে বসে কত বকর বকর করছে। ঠাকুমা ঠাকুমা, তুই মেজগুড়ি কি বড় পিসিমশাইয়ের সাথে কথা কইতে মানা করেছিলি না? কিন্তু মেজগুড়ি তো সারা দুপুর ধরে বড় পিসিমশাইয়ের সাথে কথা কই গেল। কি কি কথা কইলো?